আহলে কোরআন নামে, কোরআনের অনুসারী নামে কিছু মানুষ যারা প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস শরীফকে অস্বীকার করে বেড়াচ্ছে, তাদের দাবিগুলো কি এবং সেগুলোর খণ্ডন বা আমাদের পক্ষ থেকে তার জবাব কি, সে বিষয়ে আলোচনা চলছিল। তাদের একটি দাবি তো আগে আলোচনা হয়েছে, দ্বিতীয় দাবির কথা বলেছিলাম। তাদের দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হলো হাদিস সাহাবায়ে কেরামের যুগের জন্য এটা হুজ্জত বা দলিল ছিল, তবে আমাদের জন্য হাদিস দলিল নয়। তাদের এই দাবি এবং দৃষ্টিভঙ্গি যে হাদিস শরীফ কেবল সাহাবায়ে কেরামের যুগের জন্যই প্রযোজ্য, সে যুগের জন্যই এটা মাত্র চলবে, পরবর্তী যুগে আমাদের যুগে আর এটার কোনো গ্রহণযোগ্যতা নাই, এটা চলবে না। তাদের এই দাবিটা যে কতই অসার এবং কতই ভ্রান্ত বলার অপেক্ষা রাখে না। ভাবতেই অবাক লাগে, নিজেদেরকে আহলে কোরআন, কোরআনের অনুসারী দাবি করে কোরআন বিরোধী এমন স্পষ্ট বিরোধিতামূলক কথা কি করে বলে। তাদের এই দাবিটা যে ভ্রান্ত খুব কোরআনুল কারীম থেকে স্পষ্টভাবে দিবালোকের মতো পরিষ্কার। কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 158 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ইয়া আইয়ুহান নাস, গোটা মানব জাতিকে খেতাব করে সম্বোধন করে আল্লাহ বলছেন, হে মানব সকল, হে মানুষেরা। এখানে আল্লাহ পাক নবীজিকে এভাবেই বলতে বলছেন, আপনি বলুন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি আল্লাহর রাসূল তোমাদের সকলের কাছে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের কাছে রাসূল হয়ে এসেছি। এখানে তো নববী যুগের কথা, সাহাবায়ে কেরামের কথা, তাবেঈদের কথা বা তাদের পরবর্তী নির্দিষ্ট কোনো যুগের কথা বলা হয়নি, বরং নবীজি যখন থেকে এসেছেন তখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, চাই সে নববী যুগে হোক বা তার পরবর্তী যুগে হোক বা তার পরবর্তী যুগে হোক, যে কোনো যুগেই হোক না কেন, নবীর আগমনের পর থেকে পৃথিবীতে যত মানুষ আসবে সব মানুষের জন্য সমানভাবে এই ঘোষণাটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আপনি বলুন যে আমি তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে প্রেরিত হয়েছি, আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে তোমাদের কাছে এসেছি। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। আয়াতের সরল অনুবাদ থেকে যে বিষয়টি পরিষ্কার যে আল্লাহর রসুলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেবল সাহাবায়ে কেরামের যুগের জন্য রসুল করে পাঠিয়েছেন, হ্যাঁ এমন নয়, বরং তার রিসালাত কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য প্রযোজ্য। যদি তিনি কিয়ামত পর্যন্ত সব মানুষের রসুল হবেন, তার কথাগুলো কেবল সাহাবায়ে কেরামের জন্য দলিল হবে, তার হাদিসগুলো সাহাবীদের জন্য প্রামাণ্য হবে, তার হাদিসগুলো সাহাবায়ে কেরামের যুগের জন্য ফিট হবে, আর অন্য যুগে সেটা চলবে না। এই কথাটা যে অসার, এটা যে ভ্রান্ত, এটা আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। কারণ তিনি যদি সর্বকালের রসুল হবেন, সব মানুষের রসুল হবেন, তাহলে তার কথাগুলো সব যুগের মানুষের জন্য প্রযোজ্য হতে হবে। শুধু সাহাবায়ে কেরামের জন্য প্রযোজ্য হলে তো তিনি তো সেই যুগের মানুষের রসুল হলেন, তিনি আমাদের রসুল হলেন কিভাবে? আমাদের রসুল হলে তো তার বাণীগুলো, তার বক্তব্যগুলো, তার ব্যাখ্যাগুলো আমাদের জন্য প্রযোজ্য হতে হবে, তা না হলে উনি আমাদের রসুল হয়ে লাভটা কি?
আমরা তার কাছ থেকে কি উপকৃত হলাম, তার কাছ থেকে তার শিক্ষা আমরা কি নিলাম, তার কথা যদি আমাদের জন্য প্রযোজ্য না হয়, তাহলে এটা একেবারে পরিষ্কার ভ্রান্ত কথা যে উনি কেবল সাহাবায়ে কেরামের যুগের জন্য রসুল, তার কথা ওই যুগের জন্য প্রযোজ্য, এটা সঠিক নয়। খুদ কোরআন এটাকে ভ্রান্ত সাব্যস্ত করেছে যে তিনি তো সর্বকালের জন্য সব মানুষের জন্য রসুল, কাজেই তার কথাগুলো, হাদিস শরীফগুলো ওই যুগের জন্য যেমন প্রযোজ্য হবে, সমানভাবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মানুষের জন্য প্রযোজ্য হবে। তাহলে এই দাবি কি আর থাকলো? খুদ কোরআন এটাকে ভ্রান্ত সাব্যস্ত করে দিল যে না, হাদিস শরীফ শুধু ওই যুগের জন্য প্রযোজ্য, এই কথার কোনো গ্রহণযোগ্যতা নাই, ভ্যালু নেই। কোরআনুল কারীমের সূরাতুস সাবা এর 28 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে রাসূল, আমি আপনাকে তো কাফাতাল লিন-নাস, সব মানুষের জন্য ওনাকে পাঠিয়েছেন আল্লাহ, আমি আপনাকে পাঠিয়েছি সব মানুষের জন্য, কাফাতাল লিন-নাস, একেবারে সব মানুষের জন্য, বাশীরাও ওয়া নাযীরা, হ্যাঁ, বাশীর হিসাবে, সুসংবাদ দানকারী হিসাবে, ওয়া নাযীরান, ভীতি প্রদর্শনকারী হিসাবে। তার মানে নবীজির সুসংবাদ, নবীজির ভীতি প্রদান সব কিছু সব কালের জন্য প্রযোজ্য হতে হবে, কারণ বলা হচ্ছে আপনাকে কাফাতাল লিন-নাস, সব মানুষের জন্য পাঠিয়েছে। তাহলে নবীজি কাউকে কিছু বলবেন, সেটা শুধু কি সাহাবায়ে কেরামের যুগের জন্য প্রযোজ্য হবে, না কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য প্রযোজ্য হবে? তাহলে হাদিস শরীফ শুধু ওই যুগেই চলবে, না কিয়ামত পর্যন্ত চলবে? কিয়ামত পর্যন্ত চলবে। এই আয়াত তার জ্বলন্ত প্রমাণ। সূরা সাবার 28 নম্বর আয়াত এই কথার জ্বলন্ত প্রমাণ। সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। আপনার দয়া, আপনার অনুগ্রহ থেকে, আপনার আদর্শ থেকে সকলেই উপকৃত হবে, এমনটাই আল্লাহ বুঝাচ্ছেন। অথচ আহলে কোরআন দাবি করে কথা বলে যে তিনি কেবল সাহাবায়ে কেরামের জন্যই, তার যুগের জন্যই শুধু তার কথাগুলো প্রযোজ্য হবে। তাহলে নবীর রহমত, নবীর দয়া, নবীর আদর্শ, নবীর শিক্ষা আমরা তো কোনো কাজেই আমাদের জন্য লাগবে না, তাহলে তিনি আমাদের জন্য রহমত কিভাবে হলেন? তার কার্যকারিতা তো আমাদের জন্যও থাকতে হবে। তার কথা, তার আদর্শ, এগুলোর কার্যকারিতা যদি এই যুগে না থাকে, তাহলে তার রহমতের অংশটা, তার মায়ার অংশটা, তার দয়ার অংশটা আমরা কি করে পেলাম? তিনি আমাদের জন্য রহমত কি করে হলেন? গোটা জগতের জন্য রহমত কি করে হলেন? কাজেই কিয়ামত পর্যন্ত নবীর হাদিসের গ্রহণযোগ্যতা থাকতে হবে। তাহলেই এই আয়াত দৃষ্টে নবীর রহমতের ভাগ সর্বকালের সব মানুষেরাই পাবে, সব যুগের সব মানুষেরাই তার রহমত থেকে, তার দয়া থেকে, তার অনুগ্রহ থেকে, তার আদর্শ থেকে, তার বিভিন্ন কিছু থেকে উপকৃত হতে পারবে এবং সেই সুযোগটুকু বাকি থাকবে। চতুর্থ নম্বরে বলবো, কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 25 নং আয়াতে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। বরকতময় সেই সত্তা যিনি নাযালাল ফুরকান, যিনি কোরআনুল কারীমকে নাজিল করেছেন, আলা আবদিহি, তার বান্দার উপর, বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কেন নাজিল করলেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, তিনি যেন সমগ্র জগতের জন্য নাজির হতে পারেন। এই কোরআনের আলোকে তিনি যেন সারা জগতের মানুষকে যেন ভয় দেখাতে পারেন, নাজির হতে পারেন সকলের জন্য। এখানে সমগ্র জগতের জন্য বলা হচ্ছে, বিশেষ কোনো যুগ, বিশেষ কোনো জমানার সঙ্গে নির্দিষ্ট করে বলা হয়নি। এই অন্ততপক্ষে এই 4টি আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে রসুলের হাদিস এবং রসুলের বাণীগুলো শুধু তার যুগে সাহাবায়ে কেরামের জন্য প্রযোজ্য এটা নয়, বরং এটা কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য সর্বযুগেই প্রযোজ্য হবে এবং তার গ্রহণযোগ্যতা সব যুগেই বাকি থাকতে হবে। পাশাপাশি একটা আপত্তিও হয়, একটা সুস্থ বিবেকের কাছে প্রশ্ন হয়, যেই যুগে রসুল আসলেন পৃথিবীতে, কোরআনুল কারীম তো সেই যুগে নাজিল হয়েছে,
কোরআন কারীম নাজিল হওয়ার প্রেক্ষাপট সাহাবায়ে কেরামের সামনেই ছিল। অনেক সময় তারা নাজিল হওয়ার অবস্থাও অবলোকন করেছেন যে এই মাত্র ওহী নাজিল হচ্ছে। ওহী নাজিল হওয়ার আগের পরের ঘটনাগুলো সব তাদের সামনে ছিল। ফলে তাদের জন্য নবীর ব্যাখ্যার যতটা প্রয়োজন তার চাইতে পরবর্তী যুগের মানুষের জন্য নবীর ব্যাখ্যার প্রয়োজনটা অনেক বেশি। কারণ যারা কোরআন নাজিল হওয়ার প্রেক্ষাপট দেখলেন, কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন প্রেক্ষিতে, কোন বিষয়কে সামনে রেখে আয়াত নাজিল হচ্ছে বা হলো, এই বিষয়টা তাদের সামনে ছিল কিনা? সামনে ছিল। তারা দেখেছেন, তারা স্পষ্ট করে জানতেন। তো যখন কোনো বিষয়ের প্রেক্ষাপট জানা থাকে, মূল বিষয়টা তার জন্য বোঝা সহজ, অন্য কেউ তাকে বুঝিয়ে দেওয়ার অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয় না। কিন্তু যার সামনে প্রেক্ষাপট জানা থাকে না, সে ওই সময় ছিল না, ওই বিষয়টাকে আরেকজনের কাছে স্পষ্ট করতে হলে তাকে কেউ বুঝিয়ে দিতে হয়। কোরআনুল কারীম যেই যুগে নাজিল হলো, প্রেক্ষাপট যাদের সামনে ছিল তাদের জন্য নবীর প্রয়োজন থাকলো। আর যাদের কাছে কোরআন নাজিল হলো, আমরা এই পরবর্তী যুগের মানুষ, আমরা কোরআন নাজিল হতে দেখিনি, কোরআন নাজিল হওয়ার প্রেক্ষাপট আমাদের সামনে নেই, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হলো সেটা আমরা দেখিও নি, সেটা আমাদের কাছে জানাও নাই। তাহলে আমাদের জন্য কোরআন বুঝতে তো আরও বেশি প্রয়োজন ব্যাখ্যার। আমাদের তো কোরআন বোঝার ক্ষেত্রে নবীর প্রয়োজন অনেক বেশি। এজন্য বড় অবাক লাগে, আপত্তি হয় যে নববী যুগে সাহাবায়ে কেরাম যাদের কোরআন বোঝাটা আমাদের চাইতে সহজ ছিল, যারা সহজেই কোরআন বুঝতে সক্ষম হতেন, তাদের জন্য রসুল থাকলো, তাদের জন্য ব্যাখ্যাকার থাকলো, নবী তাদের যুগের জন্য প্রযোজ্য হলেন। আর আমাদের যাদের জন্য, আমরা যারা পরবর্তী যুগে আসলাম, যারা কোরআন নুজুলের অবস্থাটা দেখিনি, যারা আমরা কোরআন বুঝার ক্ষেত্রে তাদের চাইতে আরও বেশি মুখাপেক্ষী, আরও বেশি আমাদের জন্য কঠিন, আমাদের জন্য রসুলের কথাগুলো প্রমাণ থাকলো না, আমাদের জন্য কোনো ব্যবস্থা করা হলো না। বিষয়টা কি আপত্তিজনক না? রসুল যদি তাদের জন্য প্রয়োজন হয়, তাহলে আমাদের জন্য তার চাইতে আরো বেশি প্রয়োজন। নবীর হাদিস যদি ওই যুগে প্রযোজ্য হয়, তাহলে পরবর্তী যুগের মানুষের জন্য আরো বেশি প্রয়োজন। কারণ তারা ওই যুগে দেখার পরেও যদি তাদের ব্যাখ্যা লাগে, তাহলে যারা আমরা দেখলাম না, শুনলাম না, আমাদের জন্য কেন লাগবে না? এটা তো কোনো যুক্তিরও কথা হতে পারে না। তাই যুক্তির দাবিও হলো যে সাহাবায়ে কেরামের যুগের জন্য হাদিস শরীফ যেভাবে প্রযোজ্য হবে, পরবর্তী যুগের মানুষের জন্য আরো বেশি করে তার প্রয়োজনীয়তা থাকবে, এবং তাদের যুগের জন্য হাদিস শরীফের গুরুত্ব আরো বেশি হওয়া উচিত। কাজেই তাদের এই দাবি একদম ভ্রান্ত। নম্বর 3, তাদের দাবি হলো, যখন দেখে এই সমস্ত আপত্তি এসে যায় আর জবাব নেই, তখন দাবি শুধু ঘুরাতে থাকে। সমস্ত বাতিল পন্থীদের অবস্থাই এমন। পৃথিবীতে যত বাতিল ফেরকা এসেছে তাদের অবস্থাই এমন। তাদের দাবি আর মতামতগুলো শুধু দিন দিন পরিবর্তন হতে থাকবে। কারণ প্রথমে একটা দাবি করে, বুঝতে পারে না যে এটার বিরুদ্ধে কি অভিযোগ আসতে পারে, জানা নাই। তো যখন আহলে হকপন্থীদের পক্ষ থেকে দলিল প্রমাণের আলোকে এমন কিছু প্রশ্ন এবং আপত্তি উত্থাপন করা হয় যার কোনো জবাব তাদের কাছে নেই, তখন তারা মোড় ঘুরিয়ে ভিন্ন দিকে তাদের মতামতটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রথম একটা দাবি তো ছিল যে কোনো যুগের জন্য হাদিস প্রযোজ্য না। যখন দলিল প্রমাণের আলোকে চাপ দেওয়া হলো, আপত্তি পেশ করা হলো, তখন আস্তে আস্তে এক গ্রুপ মোড় নিয়ে বলল যে হ্যাঁ, নববী যুগের জন্য হাদিস শরীফ প্রযোজ্য, সাহাবায়ে কেরামের জন্য প্রযোজ্য, তবে পরবর্তী যুগের জন্য নয়। কিন্তু এখন যখন আরো মজবুত কিছু দলিল, আরো কিছু প্রমাণ দিয়ে তাদের কাছে প্রশ্ন পেশ করা হয়, তখন আরেক গ্রুপ বলে না না, নববী যুগের জন্য হাদিস যেভাবে প্রযোজ্য, পরবর্তী যুগের মানুষের জন্য প্রযোজ্য। তাহলে এখন প্রশ্ন হবে, মানেন না কেন, অস্বীকার কেন করেন? এই তৃতীয় দৃষ্টিভঙ্গি যারা পেশ করে, তাদের কথা হচ্ছে যে হাদিস শরীফ নববী যুগের জন্য যেমন প্রযোজ্য, নববী যুগের পরবর্তী যুগ যেগুলো আছে, কিয়ামত পর্যন্ত সর্বকালের সব মানুষের জন্যই হাদিস শরীফ প্রযোজ্য, গ্রহণযোগ্য। তবে তাদের কাছে এখন প্রশ্ন হবে, যদি সব কালের জন্যই হাদিস শরীফ প্রযোজ্য হয়, তাহলে আপনারা কেন হাদিসকে অস্বীকার করেন? তো তারা এখন কি বলে জানেন? একটা খোড়া অজুহাত দিতে হবে না, একটা কিছু তো বলতে হবে। তো তাদের এখন দাবি হলো, আসলে হাদিস তো আমাদের জন্য প্রযোজ্য হওয়া উচিত, কিন্তু একটা সমস্যা আছে। তো সমস্যাটা হলো,
আমাদের কাছে যে হাদিস শরীফ এসেছে সেটা তো নির্ভরযোগ্য উপায়ে আসেনি। এটা যে নবীজি বলেছেন কি করে বুঝবো এই কথাটা যে নবীজিরই কথা, এইটাই যে হাদিস শরীফ, এটা বোঝার উপায়টা কি? এটা তো আমি নিশ্চিত হতে পারছি না, এটা তো নির্ভরযোগ্য উপায় আমার জানার কোনো সুযোগ নাই। তো যেহেতু হাদিস শরীফ আমার কাছে নির্ভরযোগ্যভাবে আসছে না, আল্লাহ নবীর কথাই যে এটা আমি নিশ্চিত হতে পারছি না, এই জন্য আমার পক্ষে মানা সম্ভব হচ্ছে না। এই হলো তাদের খোড়া যুক্তি। খোড়া যুক্তি কেন বললাম? খোড়া যুক্তি এজন্য বললাম যে এই যে কথাটা বলে দিল হাদিস শরীফ আমাদের কাছে নির্ভরযোগ্য উপায়ে আসেনি, গ্রহণযোগ্য পদ্ধতিতে আমাদের কাছে পৌঁছেনি বলে যে দাবিটা করলো, সে হাদিস সম্পর্কে, ইলমে হাদিসের সংকলন বিষয়ে একেবারে মূর্খ, মানে জিরো পর্যায়ের জ্ঞানও তার কাছে নেই। যদি থাকতো তাহলে সে এই ধরনের কথা বলার সুযোগই পেত না, এই কথাটা তার মুখ দিয়ে আসার সুযোগ ছিল না। হাদিস শরীফ আমাদের কাছে যেভাবে আসলো, একটা ইজমালি কথা বলি, কোরআনুল কারীম আমাদের কাছে কিভাবে আসছে? তাদের যদি আপত্তি হাদিস শরীফ নিয়ে হয় যে নির্ভরযোগ্য উপায়ে আমাদের কাছে হাদিস শরীফ আসেনি, আর এটাই যে আল্লাহ নবী বলেছেন কি করে বুঝলাম? যদি হাদিস শরীফকে নিয়ে এই প্রশ্ন হয়, আমি তো বলবো এই প্রশ্ন শুধু হাদিস শরীফের সাথে থাকবে না, এই প্রশ্ন তো কোরআনের সাথেও জড়িত হবে। কোরআন কি আপনার কাছে আমার কাছে সরাসরি কোনো ফেরেশতা দিয়ে গেছে? কোনো ফেরেশতা এসে আপনাকে দিয়ে গেছে? বা আপনার কাছে না দিক, এলাকার ইমাম সাহেবের কাছে, কোনো এলাকার কোনো ইমাম সাহেবের কাছে দিয়ে গেছে। আচ্ছা, কোনো এলাকা বাদ দিলাম, মক্কা শরীফের ইমাম সাহেব, মসজিদে হারামের ইমাম অথবা মসজিদে নববীর ইমাম, তাদের কারো কাছে কি এই যুগে কোনো সময় ফেরেশতা এসে কোরআন শরীফটা দিয়ে গেছে? নিশ্চয়ই না। তো কোরআন যদি 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আরে ওনার কাছে যদি নাজিল হওয়ার পরে এই পর্যন্ত কোরআন নির্ভরযোগ্য উপায়ে পৌঁছতে পারে, তাহলে আমরা বলবো হাদিস শরীফও ওই একই রাস্তা দিয়ে একই পন্থায় আমাদের কাছে পৌঁছতে পারে। তখন আরেকটা প্রশ্ন করে যে কোরআনের ব্যাপারে তো আল্লাহ ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি তো কোরআন নাজিল করেছি, কোরআন আমি হেফাজত করব। কোরআনের ব্যাপারে তো আল্লাহ ওয়াদা করেছেন, হাদিস শরীফের ব্যাপারে তো ওয়াদা করেননি। হাদিস শরীফের ব্যাপারে তো আল্লাহর এই ধরনের কোনো প্রতিশ্রুতি নাই, যেই প্রতিশ্রুতিটা কোরআনের বেলায় আছে। আমরা বলবো আল্লাহ পাক যেহেতু কোরআন হেফাজত করবেন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন হেফাজত করব। আর কোরআন কাকে বলে? কোরআন শুধু শব্দের নাম না, একটা শব্দ, এই শব্দের নাম কোরআন না, শব্দের আড়ালে লুকায়িত যে অর্থ, এই দুই শব্দ এবং অর্থ উভয়ের সমষ্টি হলো কোরআন। শব্দ থাকলো, অর্থ থাকলো না, এটা কি কোরআন? জামা আছে, ব্যক্তি নাই, এই জামার কোনো দাম আছে? একটা জামা ঝুলাইয়া রাখছে, ভিতরে কিচ্ছু নাই, তো এই জামার কোনো দাম আছে? জামার দামই তো ব্যক্তির মাধ্যমে। কোরআনের শব্দের দাম তো তার অর্থের কারণে। শব্দটা তো পোশাক, আর অর্থটা হচ্ছে মূল বস্তু। যেই অর্থটা পৃথিবীর মানুষকে দেওয়া উদ্দেশ্য, সেই অর্থটাই যদি না থাকবে, তাহলে এই কোরআনের শব্দের পোশাকের কি প্রয়োজন আছে? এই পোশাক দুনিয়াতে পাঠানোর কি দরকার আছে? পোশাক যদি পরিধান করার লোক না থাকে, এই পোশাকের কোনো ভ্যালু আছে? আল্লাহ পাক যেহেতু ওয়াদা করেছেন আমি কোরআন হেফাজত করব, নিশ্চয়ই এই দাবির সাথে এটাও আল্লাহ ওয়াদা করে ফেলেছেন যে কোরআন অর্থাৎ কোরআনের শব্দ এবং কোরআনের অর্থ উভয়টি আমি হেফাজত করব। কাজেই এই প্রতিশ্রুতির আলোকে কোরআন এবং হাদিস যেহেতু কোরআনেরই অর্থ এবং ব্যাখ্যা, কাজেই এখানেই আল্লাহ তাআলা এই আয়াতেই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, ওয়াদা দিয়েছেন যে আমি কোরআন এবং হাদিস উভয়টাকেই কিয়ামত পর্যন্ত হেফাজত করব। হাদিস শরীফ কি পন্থায় আমাদের কাছে আসলো, এই বিষয়টা যদি পরিষ্কার থাকে তাহলে এই সন্দেহগুলো আর আসার কথা না, এই প্রশ্নগুলো আর কখনো কারো দেখা দিবে না। তারা মানুষের কাছে বলে বেড়ায়, আরে হাদিস তো সংকলন হয়েছে 200 হিজরির পরে। কবে?
200 হিজরির পরে, তার মানে তৃতীয় শতাব্দীতে, হিজরি তৃতীয় শতাব্দীতে, মানে 200 বছর নববী যুগ থেকে হিজরি সনের, অর্থাৎ নবীজির মদিনায় হিজরত থেকেই তো হিজরি সন। তো এই সময় থেকে নিয়ে অন্তত 200 বছর অতিক্রম করার পরে হাদিস কিতাব আকারে এখন আমরা যে বুখারী শরীফ, মুসলিম শরীফ বা এই ধরনের হাদিসের বিভিন্ন কিতাবগুলো দেখতে পাই, এভাবে কিতাব আকারে সংকলন তো 200 হিজরির পরে হয়েছে, মানে তৃতীয় শতাব্দীতে এসে হয়েছে। তাহলে এই জানা নেই 200 বছর পর্যন্ত এটা কোথায় ছিল, কিভাবে ছিল, যে যেই বিষয়টা 200 বছর পর্যন্ত খুব একটা নির্ভরযোগ্যভাবে ছিল না, 200 বছর পরে সেটার উপর আমরা আস্থা এবং নির্ভরযোগ্যতা কিভাবে তার উপর থাকতে পারে, সেটাকে আমরা আস্থা করে কিভাবে মানতে পারি? এই কথাটাই ভুল যে দ্বিতীয় শতাব্দীর পরে তৃতীয় শতাব্দীতে হাদিস সংকলিত হয়েছে, এর আগ পর্যন্ত হাদিস সংরক্ষণ হয়নি, এই কথাটা চরম ভুল। বরং ইতিহাস পর্যালোচনা করলে, হাদিস শরীফগুলো শুধু তালাশ করলে, বাইরের ইতিহাস বাদ দিয়ে শুধু নববী যুগের নবীর কথা থেকে হাদিস শরীফের মধ্যে তাকাইলেই পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই হাদিসকে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। নববী যুগ থেকেই হাদিসকে সর্বমোট 4 ভাবে সংরক্ষণ করা হয়েছে। এক তো হলো লিখিতভাবে নবীজির কথাগুলো সাহাবায়ে কেরাম শুনে লিখে রাখতেন, লেখার মাধ্যমে হাদিস সংকলন করা হয়েছে, এবং সেটা বিভিন্ন উপায়ে ছিল। যেমন লেখার মাধ্যমে যেভাবে হতো, লেখাটাও বিভিন্নভাবে, কেউ হয়তো বিভিন্ন জায়গায় লিখতো, নির্দিষ্ট এক জায়গায় না লিখে যখন যেটা শুনছে লিখে রাখছে, বিভিন্ন জায়গায় লিখে রাখছে সুশৃঙ্খলভাবে, এখানে ওখানে। আমরা যেভাবে খাতা বই আকারে, এটা হয়তো ছিল না, বিক্ষিপ্ত আকারে ছিল, একটা পন্থা ছিল। আরেকটা ছিল বিক্ষিপ্ত আকারে নয়, বরং বিশেষ বিশেষ সাহাবায়ে কেরাম এরকম পুস্তক আকারে নির্দিষ্ট একটা খাতা বা ডায়েরির মতো করে, এটা বইয়ের মতো করে, সেখানে তার নববী সেই বাণীগুলোকে সংকলন করে করে রাখতেন, লিখে রাখতেন, যিনি এইভাবে হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন। তবে সেখানে হাদিসগুলো এভাবে বিন্যস্ত করেছিল না যে কোনটা পবিত্রতা সম্পর্কে, কোনটা নামাজ সম্পর্কে, কোনটা হজ সম্পর্কে, এভাবে যে সাজিয়ে রাখা, যে নামাজ সংক্রান্ত হাদিসগুলোকে আলাদা করা, রোজা সংক্রান্ত হাদিসগুলোকে আলাদা রাখা, হয়তো এইভাবে ছিল না। বাস যখন যেটা শুনেছেন পর্যায়ক্রমে, সেটা যেই বিষয়েরই হোক না কেন, সেটাকে লিখে রেখেছেন। বিষয় ভাগ করে করে সুবিন্যস্ত আকারে সেভাবে হয়তো সংরক্ষণ করা হয়নি, তবে এইভাবে এক জায়গাতে নবীজির কথাগুলোকে পর্যায়ক্রমে লেখা হয়েছে। এই একটা পন্থা ছিল। আরেকটা পন্থা ছিল যে না, বিষয়বস্তু ঠিক করে কোন হাদিসটি কোন বিষয়ের সাথে সম্পৃক্ত, যে এই হাদিসটি পবিত্রতা বিষয়ে, কাজে এটাকে পবিত্রতার একটা অধ্যায় বানিয়ে ওখানে রাখা হয়েছে। আরেকটি হাদিস নামাজ সংক্রান্ত, এটাকে নামাজের অধ্যায়ে রাখা হয়েছে। আরেকটি রোজা সংক্রান্ত, সেটাকে রোজার অধ্যায়ে। এভাবে যখনই নবীজি থেকে যে কোনো বিষয়ের উপর হাদিস আসতো, বর্ণনা আসতো, সেটাকে ওই অধ্যায়ে, যার সাথে যার সম্পর্ক, সম্পৃক্ত অধ্যায়ে, সংশ্লিষ্ট অধ্যায়ে সেটাকে লেখা হতো। এইভাবে সুবিন্যস্ত আকারেও সাহাবায়ে কেরামের যুগে হাদিস লেখা হয়েছে। তাহলে সাহাবায়ে কেরামের যুগে হাদিসকে লিখে সংরক্ষণ করার একটা পদ্ধতি ছিল। তবে এখানে এসে তারা একটা আপত্তি পেশ করে। মুসলিম শরীফের একটি বর্ণনার মাধ্যমে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে মুসলিম শরীফে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেছেন, লা তাকতুবু আন্নি ওয়া মান কাতাবা আন্নি গায়রাল কুরআনি ফালিয়ামহু। নবীজি বলেন, তোমরা কোরআন লিখবে না, তোমরা আমার কাছ থেকে কোরআন শুনে সেটা লিখবে না, গায়রে কোরআন, কোরআন ছাড়া অন্য কিছু লিখবে না, শুধু লিখবে কোরআন, কোরআন ব্যতীত অন্য কিছু লিখবে না। যদি কেউ লিখে থাকো, সে যেন সেটা মুছে ফেলে। অর্থাৎ কেবলমাত্র কোরআনটাই লিখবে, আর অন্য কিছু লিখবে না। তাহলে এখন আপত্তি এসে দাঁড়ালো, আপনি বললেন নববী যুগে লিখে সংরক্ষণ করা হতো, আর এখানে নবীজি নিজেই নিষেধ করলেন, যা মুসলিম শরীফে রয়েছে। নবীজি বলেন
হ্যাঁ, আমার থেকে কোরআন ছাড়া অন্য কিছু লিখবে না। তো নবীর পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকলে কিভাবে লিখলো, আর সেই লেখাটার গ্রহণযোগ্যতা কতটুকু থাকবে? মেরে মোহতারাম দোস্ত, এই বর্ণনাটা ছিল নববী যুগের একদম প্রথম দিকে, একদম প্রথম দিকে, যখন কোরআন এবং হাদিস পার্থক্য করাটা প্রাথমিক পর্যায়ে মুসলিমদের জন্য, সাহাবায়ে কেরামের জন্য কঠিন ছিল। তো এখন এই মুহূর্তে কোনটা কোরআন আর কোনটা হাদিস, হাদিসের ভঙ্গি এবং কোরআনের ভঙ্গি, পন্থা পদ্ধতিগুলো সম্পূর্ণরূপে পরিচিত না হওয়ার কারণে খলতমলত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হাদিসকে কোরআনের মধ্যে, কোরআনকে হাদিসের মধ্যে লিখে ফেলার একটা সম্ভাবনা ছিল। এই কারণে প্রাথমিক দিকে প্রথম পর্যায়ে নবীজি নিষেধ করেছেন, আর পরবর্তী পর্যায়ে নবীজি সেটা তুলে নিয়েছেন। তার প্রমাণ হচ্ছে তিরমিজি শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অনুমতি, পরবর্তীতে যে তিনি লেখার অনুমতি দিয়েছেন, সেই প্রমাণ সম্বলিত হাদিসটি ইমাম তিরমিজি উল্লেখ করেছেন। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে তিনি সেই হাদিসটি উল্লেখ করেছেন। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত। তিনি বলেন, কানা রাজুলুম মিনাল আনসার ইয়াজলিসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াসমাউ মিনান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাদিসা ফায়ুজিবুহু ওয়া লা ইয়াহফাযুহু ফাশাকা যালিকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহি ইন্নী লা আসমাউ মিনকাল হাদিসা ফায়ুজিবুনি ওয়া লা আহফাযুহু ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাইন বিয়ামিনিকা ওয়া আও মা বিয়াদিহি লিখাত্তিন আও কামা ক্বাল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডে যে রাওয়ায়াতটি এসেছে, তিনি বলেন, আনসারি একজন ব্যক্তি, আনসারদের একজন ব্যক্তি ছিল, যিনি নবীজির মজলিসে বসতেন। তো নবীজির কথাগুলো শুনে তার কাছে খুব ভালো লাগতো, কিন্তু সে মুখস্থ করে কথাগুলো রাখতে পারতো না, তার মনে থাকতো না। খুবই ভালো লাগতো, ফায়ুজিবুহু, তার কাছে খুব ভালোই লাগতো, কিন্তু সে কথাগুলো ওয়ালা ইয়াহফাযুহু, সে কথাগুলো মনে রাখতে পারতো না, তার মুখস্থ হতো না। তো খুব একটা সমস্যাই মনে হচ্ছে, কথাগুলো ভালো লাগে কিন্তু মনে রাখতে পারি না, তাহলে লাভ কি? মনে রাখতে পারলেই না এগুলো কাজে লাগাতে পারবো, যদি মনে না থাকে তাহলে কিভাবে এগুলো আমল করব, কাজে লাগাবো? তাহলে তো এই কথাগুলো ভালো হয়েও তো আমার কোনো কাজে আসলো না। এজন্য তার খুব একটা মনে মনে কষ্ট ছিল যে এত সুন্দর কথাগুলো আমি মনে রাখতে পারি না, তো কি করব এখন? ফাশাকা যালিকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বিষয়টা নবীজির কাছেই অভিযোগ করলো, নবীজি আমার তো এই সমস্যা হচ্ছে, আমি আপনার কথাগুলো শুনি, বড় ভালো লাগে, কিন্তু মনে রাখতে পারি না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তাকে বললেন, ইসতাইন বিয়ামিনিকা, তো ঠিক আছে, তুমি যদি মনেই না রাখতে পারো তো ডান হাতের সহযোগিতা নাও। ডান হাতের, তো ডান হাত কি মুখস্থ? এখানে কোনো টেপ রেকর্ডার আছে? কথা বোঝে নাই। ডান হাতের সহযোগিতা নাও, নবীজি কি বললেন? আর শুধু সহযোগিতার কথা বলছেন তা না, সামনে আরও স্পষ্ট করেছেন, তা না হলে ওরা হয়তো কইতো যে ওর হাতের মধ্যে টেপ রেকর্ডার ছিল, সেজন্য বলছে যে তুমি ওই ডান হাতের সহযোগিতা নাও, ওইটা দিয়ে রেকর্ড করে নাও, হয়তো এরকম বলার সুযোগ ছিল। কিন্তু নবীজি শুধু বলেননি, বরং সাথে ইশারা করেছেন, ওয়াও মা বিয়াদিহি লিখাত্তিন, এই যে নবীজি হাতে ইশারা করে বলেছেন এই ডান হাতের সহযোগিতা নাও। বুঝতে পারছেন? ডান হাতের, যদি আপনাকে যদি এভাবে বলি যে আপনি ডান হাতের সহযোগিতা নিন, তাহলে কি কিছু বোঝা যায়? কিছু বোঝা যায় তো? তার মানে কি লিখতে নিষেধ করা হলো? লিখতে নিষেধ করা হলো? বোঝে নাই কিছু, লিখতে বলা হলো। নবীজি বললেন ইস্তাইন বিয়ামিনিকা, ডান হাতের সহযোগিতা নাও। পাশাপাশি এটা মুখে বলেছেন, ওয়াও মা বিয়াদিহি লিখাত্তিন, হাত দিয়ে লেখার প্রতি ইঙ্গিত করে দিলেন, ইশারা করে দিলেন। এক তো মুখে বলেছেন, হাত দিয়ে আবার ইশারা করে দেখিয়ে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন, লিখে তুমি হাদিস সংরক্ষণ করো। তাহলে অনুমতি এসেছে কিনা? কাজে ওই হাদিস আগের যুগের, প্রথম যুগে যেটা ছিল সেটা বলে এখন আর অভিযোগ করার কোনো কারণ নেই, সুযোগ নেই। ইতিহাস জানতে হবে, কোনটা কোন সময়ের, কোনটা আগের আর কোনটা পরের, এগুলো বুঝতে হবে। না বুঝে শুধু একটা পেলাম আর অমনি বলে দিলাম, এটা কিন্তু নিজের মূর্খতার একটা প্রমাণ। সে যে মূর্খ এবং এই বিষয়ে কম জ্ঞান রাখে, এই বিষয়ে যে অজ্ঞ, নিজেকে মূর্খ বানানোর একটা মানে রাস্তা ছাড়া আর কিছু না। এছাড়াও আবু দাউদ শরীফের মধ্যে এবং মুস্তাদরেকে হাকিমের মধ্যে আরেকটি বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে। তিনি বলেন,
কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফজাহু। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, আমি নবীজি থেকে যাই শুনতাম তাই লিখতাম, উদ্দেশ্য ছিল মুখস্থ করা। কারণ ওই সময় তো সব শুনে একত্রে মুখস্থ হয়ে যাবে না, পরবর্তীতে এটা যেন মনে রাখতে পারি সেই উদ্দেশ্যেই মুখস্থ করার জন্য আমি লিখতাম। ফানাহাতনি কোরাইশুন, কোরাইশের লোকজন আমাকে নিষেধ করলো যে না, লেখা যাবে না। ওই যে প্রথম হাদিস নবীজি নিষেধ করছেন, সেই আলোকে হয়তোবা তারা অনেকে ওয়াকালু, এবং তারা যুক্তিও পেশ করছেন, অন্য আরেকটা যুক্তি তারা পেশ করেছেন, ওয়াকালু তাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু, তুমি কি নবীজি থেকে যাই শোনো তাই লেখো, সবই লিখে ফেলো? না, এটা তো ঠিক হবে না, তুমি এভাবে সব লিখবে না। এটা কিন্তু নবীজি বলছেন না, বলছেন কোরাইশরা। তারা বলছে তুমি কি সব লিখে ফেলতেছো, এটা তো ঠিক হবে না। কারণ ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারুন, নবীজি তো একজন মানুষ, নবীজি একজন, এখানে একটা চমৎকার বিষয়, যারা নবীজিকে দেখলেন কোরাইশের লোকজন, তিনি যেই বংশের লোক, তারা নবীজিকে বলে বাশার, তিনি মানুষ, আর এই যুগের লোকজন বলে তিনি নূরের তৈরি। এখানে একটা স্পষ্ট বিষয়, এখানে তারা বলছে নবীজি মানুষ, ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারুন, নবীজি একজন মানুষ, নবীজি একজন, এটা কে বলছে? কোরাইশরা বলছে। ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারুন, মানে এক কথা বলতে গিয়ে আরেকটা এসে গেল আর কি, তাই বলে দিলাম। ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারুন, নবীজি তো একজন মানুষ, তো কাজেই ইয়াতাকাল্লামু ফিল গদাবি ওয়ার রিজা, তিনি যে কথা বলেন অনেক সময় রাগান্বিত থাকেন, অনেক সময় স্বাভাবিক খুশহালে থাকেন, অনেক সময় মনটা খুব প্রফুল্ল থাকে, ভালো থাকে, আর অনেক সময় একটু রাগান্বিত থাকেন। তো স্বাভাবিকভাবেই মানুষ স্বাভাবিক অবস্থায় যে কথাগুলো বলে, রাগের সময়ের কথাগুলো কি সব কাউন্ট করা যায়? আমরা রাগ হলে যে কথাগুলো সবগুলো ধরা যায়? আমরা নিজেরাই তো বলি আরে ওটা ধরেন না, ওটা তো ওই সময় একটু রাগ ছিল, তো মন মেজাজটা ভালো ছিল না, ওইটা বাদ দেন, ওইটা কি বাদ দেন। তার মানে আমরা সচরাচর স্বাভাবিক অবস্থায় যেগুলো বলি এগুলোকেই আমরা গ্রহণযোগ্য বলে মনে করি, আর যেগুলোকে রাগের হালাতে বা একটু ভিন্ন সময়ে বলি আমরা সেগুলোকে নিজেরাই অনেকটা গ্রহণ করি না। অনেক ক্ষেত্রে আমরাই বলি যে না ভাই এটা বাদ দেন, এটা আমি রাগ করে বলছিলাম, তো এটা ধরেন না, এটা বাদ দেন, এটা কি বাদ রাখেন। তো ওনারা ঠিক ওইভাবেই দেখতেছেন বিষয়টা। ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারুন ইয়াতাকাল্লামু ফিল গদাবি ওয়ার রিদা, তিনি তো অনেক সময় রাগান্বিত থাকেন, সেই রাগের মুহূর্তে কথা বলেন, অনেক সময় তিনি স্বাভাবিক প্রফুল্ল থাকেন, সন্তুষ্ট ভাব নিয়ে থাকেন, তখনই তিনি কথা বলেন। কাজেই তুমি যা শোনো তাই লিখবা, এটা তো হবে না, অবস্থা তোমাকে দেখতে হবে, উনি কি সন্তুষ্ট চিত্তে কথা বলছেন, স্বাভাবিক অবস্থায় কথা বলছেন, নাকি অসন্তুষ্টি নিয়ে রাগান্বিত হয়ে ক্রোধের হালতে কথা বলছেন, এটা তোমাকে তো বুঝতে হবে। তুমি যে কোনো সময় যাই শোনো তাই লিখে ফেলো, এটা তো ঠিক হবে না, কাজেই তোমার এটা ঠিক না। তারা এইভাবে যুক্তি দিয়ে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লেখার ব্যাপারে নিষেধ করলেন। আচ্ছা, তো ফামসাকতু আনিল কিতাবা, এতগুলো লোকে যখন বলে আমি একলা, তখন তাদের সঙ্গে আর তর্কে বা দ্বন্দ্বে গেলাম না, আমি লেখা বন্ধ করে দিলাম, লেখা ফামসাকতু আনিল কিতাবা। কিন্তু এটা আমার মনে মনে তো মেনে নিতে পারছি না, কারণ আমার একটা সৎ উদ্দেশ্য ছিল, এটা মুখস্থ করব, নবীজির বাণীগুলো সংরক্ষণ করব, আমল করব। তো এই জন্য আমি বিষয়টা ভাবলাম যে শুধু ওদের কথায় আমি লেখা বন্ধ করে রেখে দিব, এটা তো হয় না, আমি বিষয়টা নবীজির কাছে বলি। ফাযাকারতু যালিকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন আমি নবীজির কাছে বিষয়টা আলোচনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো এই, আমি লিখতেছিলাম আর তারা আমাকে এইভাবে যুক্তি দিয়ে নিষেধ করে দিল, বারণ করে দিল, এখন আমার করণীয় কি, আমি কি করতে পারি? ফাউমা বিসবাহি ইলা ফিহি, নবীজি তার আঙ্গুল দিয়ে মুখের দিকে ইশারা করে বললেন যে ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলতেছি, মুখের দিকে ইশারা করে বললেন ওই সত্তার কসম করে বলতেছি, হ্যাঁ, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, এই মুখ থেকে যা বের হয় সত্যই বের হয়। মুখের দিকে ইশারা করে বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, ও আব্দুল্লাহ শোনো, ওই সত্তার কসম করে বলতেছি এই জবান থেকে যা বের হয়, চাই সেটা হালাতে রেদা সন্তুষ্টির সময়ে হোক, অথবা হালাতুল গদব ক্রোধের সময়ে হোক, রাগের সময়ে হোক, বা স্বাভাবিক সময়ে হোক, সর্বাবস্থায় এই জবান থেকে যা বের হয় হকটাই বের হয়, হক ছাড়া বাতিল, ভ্রান্ত, ভুল, গলত কিছু বের হয় না। হ্যাঁ, সঠিকটাই এখান থেকে বের হয়, কোনোটাই বাদ দেওয়ার মতো নয়। আচ্ছা বলুন তো, এই পুরাটা মিলাইলে এখানে কি লেখার অনুমতি দেওয়া হলো নাকি নিষেধ করা হলো? লিখতে বলা হলো না?
মানে নবীজি তাদের যুক্তি খণ্ডন করলেন, কোরাইশের যুক্তি খণ্ডন করলেন। ওরা বলেছে যে নবীজি তো বিভিন্ন অবস্থায় থাকতে পারে, তুমি সর্বাবস্থার সব কথা লিখে ফেলবে, এটা তো হয় না। নবীজি কি বললেন? এখান থেকে হক ছাড়া কিছু বের হয় না, ওদের কথা শুনো না, তুমি তোমার কাজ চালিয়ে যাও, তুমি তোমার কাজ চালিয়ে যাও। আবু দাউদ শরীফ, মুস্তাদরাকে হাকিম, এই সমস্ত কিতাব এবং মিশকাত শরীফের মধ্যেও হাদিসটি রয়েছে, মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিসটি রয়েছে। আরেকটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত আছে। নবীজি বলেন, তাইয়িদুল ইলমা কুলতু ওয়া মা তাকয়িদুহু ক্বালা কিতাবাতুহু। একেবারে স্পষ্ট শব্দে নবীজি একদিন বললেন, তোমরা ইলমটাকে, অর্থাৎ যেই সমস্ত জ্ঞানগুলো তোমরা শোনো, এগুলো তোমরা এটাকে বন্দী করে ফেলো। তাইয়িদুল ইলম, ইলমটাকে, জ্ঞানকে বন্দী করো। তো জ্ঞান বন্দী করবে কিভাবে? জেলখানা বানিয়ে, একটা ঘর বানায় ওখানে বন্দী করে ফেলবে কিভাবে? এটা তাইয়িদুল ইলম, ইলমটাকে বন্দী করো। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তাকয়িদুহু। খুব ভালো করছেন, জিজ্ঞাসা করে নিছেন তো, নবীজি উত্তর দিয়ে দিয়েছেন, পরিষ্কার হয়েছে, নাহলে আবার জানি কি বলতো এখানে, আল্লাহ মালুম। তো উনি জিজ্ঞাসা করলেন, ওয়া মা তাকয়িদুহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বন্দী করাটা কিভাবে? জ্ঞান তো বন্দী করব, কিভাবে বন্দী করব? উনি আবার জিজ্ঞাসা করছেন, এটা আমাদের জন্য খুব ভালো করছেন আর কি, খুব সহজ করে দিচ্ছেন। তো নবীজি বললেন, কেন? ক্বালা কিতাবাতুহু, লেখা, লেখা। কিভাবে বন্দী করতে হয়? নবীজি বললেন, ইলমকে বন্দী করো। সাহাবী জিজ্ঞাসা করলেন, কিভাবে বন্দী করব? বললেন যে কিতাবাতুহু, লেখাটাই তো বন্দী করা, তার মানে লিখে এটাকে বন্দী করে ফেলো, লিখে বন্দী করো, বাস। এই ধরনের শুধু একটা না, হাদিস শরীফ থেকে আমরা অসংখ্য প্রমাণ দেখাতে পারবো যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লিখে হাদিস সংকলনের ব্যাপক অনুমতি ছিল এবং সাহাবায়ে কেরাম সেটা আমল করেছেন এবং লিখে তারা হাদিসকে সংরক্ষণ করেছেন। সাহাবায়ে কেরামের অনেকেরই বিশিষ্ট সহিফা ছিল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তার একটা সহিফা ছিল যেখানে হাদিস সংকলন করেছিলেন, যার নামটা হচ্ছে সহিফাতুস সাদিকা। সহিফাতুস সাদিকা নামে বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ওনার একটা সহিফা পুস্তিকার মতো ছিল যেখানে তিনি নবীজির হাদিসগুলো সংরক্ষণ করেছেন, যা মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত হয়েছে। এমনিভাবে বিখ্যাত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সহিফা ছিল, যিনি সহিফা আকারে, পুস্তক আকারে নবীজির হাদিস সংরক্ষণ করেছেন। তারপরে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সহিফা ছিল যেখানে তিনি নবীজির হাদিসগুলোকে পুস্তক আকারে সংকলন করেছেন। হযরত আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও সহিফা ছিল যেখানে তিনি নবীজির হাদিসগুলোকে পুস্তক আকারে সংরক্ষণ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারও সহিফা ছিল, পুস্তক আকারে ছিল, যেখানে তিনি নবীর হাদিসগুলোকে এরকম বইয়ের আকারে করে সংকলন করে রেখেছিলেন। এমনিভাবে বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও সহিফা ছিল, পুস্তিকা আকারে ছোট্ট বইয়ের মতো করে তিনি সেখানে নববী হাদিসগুলোকে সংকলন করে রেখেছিলেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও সহিফা ছিল, তিনি পুস্তক আকারে নবীজির হাদিসগুলোকে লিখে সংকলন করেছিলেন। হযরত সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও হাদিসকে এভাবে সহিফা আকারে, মানে পুস্তক আকারে লিখে হাদিসগুলোকে সংকলন করেছেন। সাহাবায়ে কেরাম এভাবে পুস্তক আকারে বাকায়দা নবীজির হাদিসগুলোকে সংকলন করেছেন। যদি এই নিষেধাজ্ঞাটা বলবৎ থাকতো, যা মুসলিম শরীফে এখনও রয়েছে, তাহলে কি সাহাবায়ে কেরাম, এই বড় বড় সাহাবী যাদের কাছ থেকে হাদিস নিয়ে মুসলিম শরীফ ভরা হয়েছে, মুসলিম শরীফের হাদিসগুলো তো ওনাদের থেকেই বর্ণিত হয়েছে, তো তারা কি এভাবে লিখে রাখতেন? মোট কথা হলো, সাহাবায়ে কেরামের যুগ থেকেই এভাবে লিখে হাদিস সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন উপায়ে। সাহাবায়ে কেরামের যুগে হাদিস সংকলনের আরেকটা নির্ভরযোগ্য পন্থা ছিল মুখস্থ করা। কি করা? তারা নবীজির হাদিসগুলোকে শুনে মুখস্থ করতেন, মুখস্থ করে তারা সেগুলোকে সংকলন করতেন, মুখস্থ করে করে সেই হাদিসগুলোকে তারা সংকলন করতেন। বলবেন যে একটা জিনিস মুখস্থ করে কতক্ষণ রাখা যায়? আমরা তো এখন শুনি তখন ভুলে যাই, বা শুনি একরকম বলি আরেক রকম। কি কোন? শুনি একরকম বলি আরেক রকম। আমাদের শোনা আর মুখস্থ করার মধ্যে অনেক তারতম্য হয়ে যায়। আমরা পরবর্তীতে সেটাকে উপস্থাপন করতে গেলে অনেক ভুল ভ্রান্তি, অনেক কিছু তার মধ্যে যোগ হয়ে যায়, অনেক কিছু বিয়োগ হয়ে যায়, কিছু বাদ পড়ে যায় আর কিছু এসে সংযোজন হয়ে যায়। এরকম হয় কি না? তো সাহাবায়ে কেরাম মুখস্থ করছেন, সেটা কিভাবে আমরা গ্রহণযোগ্য বলতে পারি? কিন্তু এটা তো প্রথম শুনেই বলা যায়, কিন্তু বাস্তবতা যদি একটু আলোচনা করা হয় তাহলে তখন বলতে বাধ্য হতে হবে যে না, নিশ্চয়ই তাদের মুখস্থ করার উপরও আস্থা রাখা যায়। যেমন সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক কী পরিমাণ মেধা
এবং স্মৃতিশক্তি দান করেছেন, তার দু একটা দৃষ্টান্ত যদি আমরা পেশ করি তাহলে বুঝবেন যে সেই মানুষগুলোর মুখস্থ করাটা কতটা গ্রহণযোগ্য ছিল এবং তাদের মুখস্থ করাটা কত মজবুত ছিল। বুখারী শরীফের মধ্যে হযরত জাফর ইবনে আমর জমরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তারই একটা বর্ণনা এসেছে, একবার তিনি হযরত উবাইদুল্লাহ ইবনে আদি ইবনে খিয়ারের সঙ্গে, খিয়ারকে সাথে নিয়ে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। জাফর ইবনে আমর আজ-জমরি তিনি বলতেছেন যে আমি উবাইদুল্লাহ ইবনে আদি ইবনে খিয়ার, আদি ইবনে খিয়ার হলেন একজন সাহাবী, তার পুত্র হলো উবাইদুল্লাহ, তার পুত্র হলো উবাইদুল্লাহ। এই জাফর ইবনে আমর আজ-জমরি বলেন যে আমি একজন সাহাবীর পুত্র, মানে হযরত আদি ইবনে খিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র উবাইদুল্লাহকে সাথে নিয়ে আরেকজন সাহাবীর কাছে গেলাম, আরেকজন সাহাবী, যেই সাহাবীর কাছে গেলাম তার নাম হচ্ছে হযরত ওয়াহশী। নামটা খুব পরিচিত, অবশ্যই চিনবেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব পরিচিত একজন সাহাবী, আমি সেই ইতিহাসে দিয়ে এখন যাব না। তো হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমরা দুজন সাক্ষাৎ করতে গেলাম। তিনি একজন তাবেঈ, আর তিনি বলেন যে আমি আরেকজন সাহাবীর পুত্র, তিনিও তাবেঈ, তবে তিনি সাহাবীর পুত্র, ওনাকে নিয়ে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম। যেই সাহাবীর কাছে গেলেন তার নাম হলো হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। তো হযরত উবাইদুল্লাহ যিনি সাহাবীর পুত্র, তো ওই সাহাবীকে তিনি জিজ্ঞাসা করছেন এই সুবাদে যে যেহেতু তার বাবাও একজন সাহাবী ছিলেন, সেই হিসাবে উনি তাকে চাচা সম্বোধন করে বা চাচার পর্যায়ে রেখে ওই পর্যায়ে তিনি তাকে বলছেন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমরা বলি না আঙ্কেল আমাকে চিনছেন নাকি? হ্যাঁ, বাবার বন্ধু, বাবার বন্ধুর কাছে গিয়ে আরেক বন্ধুর ছেলে বলতেছে আঙ্কেল আমাকে কি চিনছেন? স্বাভাবিক বলতেই পারে, কারণ যেহেতু আপনি আমার বাবার বন্ধু, কখনো না কখনো, আমি না জানলেও হয়তো আপনি আমাকে কখনো দেখেছেন, ছোটোবেলায় হলেও দেখার কথা, সেই হিসাবে কিছু স্মৃতি বা কোনো কিছু আপনার মনে থাকতেও পারে। সেই সুবাদে তিনি জিজ্ঞাসা করলেন আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তো উনি তখন যে কথাটা উত্তর দিয়েছেন সেটা হলো লক্ষণীয়। তিনি বললেন আমার তো এতটুকু মনে আছে। তিনি কিন্তু পরিচয় দেননি তিনি কোত্থেকে আসছেন বা কে, কিছুই বলেননি। আইসেই বলতেছেন আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তো একটা লোক হঠাৎ করে আসলো, কে আসলো, কোত্থেকে আসলো, কিছুই না বলে জিজ্ঞাসা করে আপনি আমাকে চিনতে পেরেছেন কিনা। আর যেই লোকটাকে প্রশ্ন করা হচ্ছে তিনিও কিভাবে উত্তরটা দিচ্ছেন বড় অবাক হওয়ার মতো। তিনি বললেন আমার এতটুকু মনে পড়ে যে আজ থেকে অনেক বছর আগে আদি ইবনে খিয়ার নামে একজন ব্যক্তি ছিল, মানে আদি ইবনে খিয়ার নামে একজন নবীর সাহাবী ছিলেন। আমি তার বাড়িতে গিয়েছিলাম, তার ওখানে আমি গিয়েছিলাম। তো সেই দিন ওই আদি ইবনে খিয়ারের একটি পুত্র সন্তানের জন্ম হয়েছিল। সেই দিন আদি ইবনে খিয়ার নামে যেই ব্যক্তির বাড়িতে আমি গিয়েছিলাম, সেই দিন তার একটা পুত্র সন্তান হয়েছিল। তো ওই বাচ্চাটা আমি পুরো দেখি নাই। ওই বাচ্চাটাকে ওই দিন মানে কাপড়ে পেঁচিয়ে, কাপড়ে জড়িয়ে ধাত্রীর কাছে নিয়ে যাওয়া হচ্ছিল দুধ পানের জন্য। আরবরা সরাসরি নিজেরা দুধ পান করাইতো না, ধাত্রী দিয়ে দুধ পান করাইতো, অন্য মায়ের কাছে বাইরের অঞ্চলে তারা পাঠাইতো, এটা তাদের একটা প্রচলন ছিল। যাই হোক, ধাত্রীর কাছে পাঠানো হচ্ছিল, কাপড় আবৃত করে একদম ঢাকা ছিল, শুধু পা দুইটা খোলা ছিল। কি ছিল? পা দুইটা খোলা ছিল। তোমার পাগুলো ওই বাচ্চার পায়ের মতো মনে হচ্ছে। তোমার পা দুটো কার মতো মনে হচ্ছে? ওই বাচ্চার পায়ের মতো বলে মনে হচ্ছে। আসলে সেই লোক, আসলে কি এই সেই আদি ইবনে খিয়ারের সেই পুত্রই, যার জন্মের সময়ে বা যার জন্মকালীন প্রথম দিকে তিনি ওখানে গিয়েছিলেন। এই দেখা একবারই, তাও চেহারা দেখেননি। আরে আমরা চেহারা 1 বছর 4 বছর দেখার পর হঠাৎ করে অনেকদিন পরে আসছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, আপনি কে জানো? হ্যাঁ, কেন ভাই, আমি না নারায়ণগঞ্জে আপনাদের সাথে একসাথে ডিউটি করলাম, 4 বছর ছিলাম। ও আমি তো, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আপনি তো অনেক পরিবর্তন হয়ে গেছেন, তাই না? এটা আমাদের ক্ষেত্রে হয়। আর উনি দেখছেন চেহারাটাও দেখেননি, হ্যাঁ সেই কবে দেখছেন, চেহারাও দেখেননি, দেখছেন শুধু পাও। ছোটো বাচ্চার পাও বুড়ো হয়ে গেলেও কি ওই রকমই থাকে না কিছু পরিবর্তন হয়? আর যদি কোনো আলামত চিহ্ন থাকেও তো সেটা কি আগের মতো এরকম রক্ষিত থাকে? ওই রকম তো হুবহু থাকে না, এটা তো চিহ্ন পরিবর্তন হয়ে অনেক বিকৃত হয়ে যায়। কিন্তু সাহাবী এত আত্মবিশ্বাসের সাথে বলছেন যে আমার তো মনে হচ্ছে যে
ওই পা, ওই বাচ্চার পাটা যেমন ছিল তোমার পা দুটো ওই বাচ্চার পায়ের মতো বলে মনে হচ্ছে। কতটা আত্মবিশ্বাস তার স্মৃতিশক্তির উপরে। আর যাকে বলছেন তিনিও ঠিক ওই ব্যক্তি যার ব্যাপারেই বলছেন, তিনি অন্য কেউ না, তার বলাটা যে ভুল হয়েছে তা না, যাকে বলছেন তিনি সেই ব্যক্তি, সেই ওবায়দুল্লাহ আদি ইবনে খেয়ারির সেই পুত্র, তাকেই তিনি বলছেন পা না দেখে, ম্যাক্সিমাম 1 যুগ পরে 12 বছর পরে যেই বাচ্চার পা দেখে শুধুমাত্র যেই বাচ্চাকে তিনি শনাক্ত করতে সক্ষম আর এতটুকু মনে রাখতে সক্ষম যে এই বাচ্চার পাটা, তোমার পাটা সেই বাচ্চার পায়ের মতো, যার মেধাটা এত তীক্ষ্ণ হয়। আচ্ছা বলুন তো, নবীর হাদিস শুনলে এই লোকটা অক্ষরে অক্ষরে মনে রাখা সম্ভব কিনা? একটা প্রমাণ দিলাম, আরো কয়েকটা দিব ইনশাআল্লাহ, তবে আজকে সময় নেই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো মনে রাখার, বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়া।